এবার দুঃখের সময় শেষ, এবার দুঃখের সময় শেষ, এবার দুঃখের সময় শেষ, এবার দুঃখের সময় শেষ। সব ভাঙা সম্পর্ক যাবে জুড়ে, সব ভাঙা সম্পর্ক যাবে জুড়ে। ঋষি মুনির স্বপ্ন বেদ পুরাণ, ঋষি মুনির স্বপ্ন বেদ পুরাণ। দেবে সবাই আপন করে, দেবে সবাই আপন করে, দেবে সবাই আপন করে। ভরত মুনির নাট্যশাস্ত্র, ভরত মুনির নাট্যশাস্ত্র যেখান থেকে শুরু, যেখান থেকে শুরু। আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিকম, আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিকম। এই আমাদের বসুধৈব কুটুম্বকম, এই আমাদের বসুধৈব কুটুম্বকম, এই আমাদের বসুধৈব কুটুম্বকম। শোনো দাদু, শোনো দাদা, শোনো দাদু, এই এক আশ্চর্য জাদু। আহা, এই এক আশ্চর্য জাদু। আহা, এই এক আশ্চর্য জাদু। আহা, এই এক আশ্চর্য জাদু। জাদু? হ্যাঁ, জাদু মানে নাটক একটা জাদু তো বটে। নাটক জাদু? কি বলতে চাইছেন আপনি? আমি আমি বলতে চাইছি মানে এই নাটকে অনেক আকর্ষণ আছে, তাই তো এই দেখো নাটকের টানে দূর দূর থেকে লোকে আসে। হ্যাঁ, আচ্ছা সত্যি কথা বলতে কি জানো, কল্পনার এই জাদুগিরি আমাদের ভারত থেকেই শুরু হয়েছিল। তাই? হ্যাঁ, কবে থেকে? আজ থেকে 2500 বছর আগে এখানে নাটক হতো। আচ্ছা তোমরা বলো তো দেখি, এই নাটকের উৎপত্তি কোথা থেকে? কোথা থেকে? পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র থেকে। পঞ্চম বেদ? চার বেদের কথা তো শুনিস, হ্যাঁ, এই পঞ্চম বেদের কথা তো কোনোদিন শুনি না না। শোনোনি? না। এই দেখো, এই দেখো, এই তোমাদের মতো মানুষদের জন্যই আজ আমাদের এই হাল। সভ্যতা সংস্কৃতি সব পিছিয়ে গেছে, কোনো খবরই রাখো না দেখছি। দেখেছো তো, দেখেছো? এই ভাষণ রাখো তো, এই পঞ্চবেদটা কি কেন বললে? হ্যাঁ, এটা সম্পর্কে বলো দেখি শুনি। বলছি, বসো বসো। শোনো, এই যে চতুর্থ বেদ অর্থাৎ এই যে অথর্ব বেদ, হ্যাঁ, এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের যে পূর্বপুরুষেরা ছিলেন তারা ম্যাথমেটিক্স, মেডিসিন, সায়েন্স, সার্জারি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর ব্যাপারে জেনে গেছিলেন। তাই তো আমাদের দেশ প্রথম বলতে পেরেছিল শূন্যর কথা অর্থাৎ জিরোর কথা। তাই? হ্যাঁ, আর এটাও বলতে পেরেছিল যে পুরো পৃথিবীটা গোলাকার। তারপর তাদের মনে হলো এই সমাজকে সুস্থ পথে চালনা করতে গেলে সংস্কৃতির কথা বলা উচিত। হ্যাঁ, আর সেই জন্যই শিল্প একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ালো। নাট্যশাস্ত্রের রচনা হলো। আর এই নাট্যশাস্ত্রে কি কি আছে জানো? নাট্যশাস্ত্রে আছে সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চারুকলা। এই সব নিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। পঞ্চম বেদ? হ্যাঁ, তাই এটাকে লিখেছে ভরত মুনি। মানে আমাদের দেশে ভরত মুনি নামে একজন মহান ঋষি ছিলেন, তিনি এই নাট্যশাস্ত্রের রচনা করেন। আচ্ছা নাটকের মানে কি জানো? না, কি? নাটকের মানে হলো ডিসিপ্লিন, অর্গানাইজেশন, লিটারেসি। অর্থাৎ দেখো সেই সময় আমাদের দেশে শিক্ষিত মানুষের ভরপুর ছিল, তাই তো এই নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতন বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ভারতেই ছিল। ও বুঝলাম। কি বুঝলে? সেই সময় আমরা কত ধনী ছিলাম, কারণ আমাদের মধ্যে জ্ঞান ছিল। ও সেই কারণেই কি আমাদের সোনার পাখি বলা হতো? ঠিক তাই, ঠিক তাই। বিদেশ থেকে ছাত্ররা আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতো। তাই? হ্যাঁ, বুঝলাম। আরে এতদিন যখন সব ছিল তাহলে এই গন্ডগোলটা লাগলো কখন? হ্যাঁ, আজ থেকে 400 বছর আগে। কি 400 বছর আগে? হ্যাঁ, কিভাবে? ঐক্যের অভাবে, অখণ্ডতা রইল না। কিন্তু ভুলটা কি ছিল? ভুল অনেক ছিল। কিরকম? অলসতা, অহংবোধ, অস্পৃশ্যতা, বৈষম্য, নিপীড়ন, মানে নিজেকে উঁচু আর অন্যকে নিচু মনে করা, একে অপরের সাথে লড়াই করা। সর্বনাশ। আর এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় আছে। দেখো আমাদের সবাইকে
সংকল্প করতে হবে। ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে পরিবার শক্তিশালী হয়, আর পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হয়, আর এই সমাজ শক্তিশালী হলে পুরো দেশ শক্তিশালী হয়। একদম ঠিক বলেছে, সঠিক কথা বলেছে। আপনার এই পরিবার, সমাজ আর এই দেশ বলতে আমার মনে পড়ে গেল আমাদের প্রধানমন্ত্রী G20 তে বলা কথাগুলো, এক পৃথিবী এক পরিবার। আরে এটাই তো আমাদের উপনিষদের বসুধৈব কুটুম্বকম আজ থেকে 1000 বছর আগে বলা হয়েছিল, এক পৃথিবী এক পরিবার। আচ্ছা, আমার এই বিষয়ে কিছু বলার আছে। বলো, কি বলতে চাও তুমি, বলো। দেখুন, করোনার সময় সারা বিশ্ব যখন গভীর সংকট, তখন কিন্তু আমাদের ভারতের তৈরি ওষুধই সারা বিশ্বকে দেওয়া হয়েছিল বিনামূল্যে। যার ফলে কি হয়েছিল? লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচেছিল। হ্যাঁ, একেই বলে যে নিজে বাঁচো আর অন্যকে বাঁচতে দাও। তাহলে বোঝো এই যে বসুধৈব কুটুম্বকমের এর চেয়ে ভালো আর উদাহরণ কি হতে পারে? হ্যাঁ, এই পুরো পৃথিবীটায় দেখো আমাদের কিন্তু এক পরিবার। আর এইভাবে যদি আমরা এগিয়ে চলতে পারি তাহলে দেখবে আমাদের ভারত একদিন সোনার পাখি হয়ে উঠবে। আবার এসেছে ফিরে সেই সোনার পাখি, এসেছে ফিরে, আবার এসেছে ফিরে সেই সোনার পাখি, এসেছে ফিরে। তাহলে কি হবে? গরিব আর কেউ থাকবে না, না অত্যাচারে বাঁচবে না, না গরিব আর কেউ থাকবে না, না অত্যাচারে বাঁচবে না। ভাঙা সম্পর্ক যাবে জুড়ে, তাই এসেছে ফিরে। ভাঙা সম্পর্ক যাবে জুড়ে, তাই এসেছে ফিরে। দেব সীমান্তে পাহারা, হো রুখব সব হানাদারে, হা দেব সীমান্তে পাহারা, হো রুখব সব হানাদারে, তাই এসেছে ফিরে সেই সোনার পাখি, এসেছে ফিরে সেই সোনার পাখি, এসেছে ফিরে সেই সোনার পাখি, এসেছে ফিরে। বুঝলাম, কিন্তু সোনার পাখি হয়ে উঠতে গেলে আমাদের মানুষকে কোন কোন বিষয়ে সচেতন করতে হবে? খুব ভালো প্রশ্ন করেছো তুমি, খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, আমাদের মধ্যে যারা শিক্ষার ক্ষেত্রে আছে তাহলে তার উচিত সেই সব লোককে সচেতন করা যারা শিক্ষার গুরুত্ব জানে না। আবার যদি কেউ নারী কল্যাণকারী কাজের সঙ্গে নিয়োজিত থাকে তাহলে তার উচিত নারীকে শিক্ষিত করা, নারীকে ক্ষমতাশীল করা। এই সমাজে নারীর বিরুদ্ধে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ হচ্ছে, সেই সব অপরাধ থেকে মোকাবেলা করার জন্য নারীকে সাহস যোগানো। হ্যাঁ, ঠিক ঠিক। আরে নারী শক্তিশালী হলে তবে তো পরিবার শক্তিশালী হয়। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু নাটকের মাধ্যমে আমরা জনগণকে আরো কি ভাবে শিক্ষিত এবং সচেতন করতে পারি? দেখো, আমরা এই যে নেশার কুফলের ব্যাপারে বলতে পারি। নেশার কারণে আমাদের যে সামাজিক, স্বাস্থ্যগত এবং আর্থিক ক্ষতি হচ্ছে সেই সব ব্যাপারে সচেতন করতে পারি। জাত পাত, ধর্ম, অস্পৃশ্যতা এইসব থেকে মুক্তির পথ দেখাতে পারি। একদম একদম। তাহলেই তো আমাদের দেশ আবার উন্নত ভারতে পরিণত হবে। উন্নত ভারত? কিন্তু কিভাবে? বিজ্ঞানের শ্রীবৃদ্ধি করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে, অন্য দেশের পরে নয়, আত্মনির্ভরশীল হয়ে। আচ্ছা, আমার কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আছে। বলো, কি প্রশ্ন? শুধুমাত্র বিজ্ঞানের উপর নির্ভর করে শুধু কি উন্নত ভারত তৈরি হয়ে যাবে? না, বিজ্ঞান শুধু নয়, বিজ্ঞান শুধু নয়। তাহলে যে কারণে দেখো নাট্যশাস্ত্র লেখা হয়েছিল, আচ্ছা, আজও আমাদের সেই একই ধারণা নিয়ে এগিয়ে চলতে হবে। কিরকম? দেখো, আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পুরাণ, আমাদের পূর্বপুরুষেরা যা যা কিছু অবদান আমাদের জন্য রেখে গেছেন সেই সব নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। ও আচ্ছা, আচ্ছা, আর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তো আমরা একদিন এই সারা বিশ্বে আমাদের দিকে তাকাতে শুরু করবে, আর আমরা দেখবে
বিশ্বগুরু হয়ে নেতৃত্ব করব, যে নেতৃত্বে সাম্রাজ্যবাদের কথা থাকবে না, থাকবে শুধু শান্তির বার্তা, থাকবে শুধু মানবতার কথা। বিশ্বগুরু, বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার তো। আচ্ছা, এই তার আগে বলো দেখি, এই আর কি কি মানে খারাপ কাজ আমাদের সমাজে আছে যে আমরা ওই নাটকের মধ্য দিয়ে মানুষকে সচেতন করে দূর করবো সেগুলো? আরে বাবা, এই সমাজে কি শুধু আমি থাকি? তোমরা তো থাকো, তোমরা দেখো না এই সমাজে কি কি খারাপ কাজ আছে, একটু ভেবে দেখো। হ্যাঁ, যেমন কন্যা ভ্রূণ হত্যা, হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ কাজ। হ্যাঁ, একদম। এতে কি হয় জানো? কি হয়? এতে নারী পুরুষের মধ্যে না ভেদাভেদ সৃষ্টি হয়। একদম ঠিক ঠিক। যেমন পণ প্রথা, এর অনেক কুফল আছে, এটা ঠিক বলেছো। আমার বোনকে হ্যাঁ। তার শ্বশুরবাড়ির লোকেরা হ্যাঁ। কি অত্যাচার নাই করে। তাই দেখেছো দেখেছো তো? আচ্ছা, এই ব্যাপারগুলো নিয়ে কি করা যায় বলো তো? দেখো, এই যে এই সমস্ত বিষয় নিয়ে তোমরা যেগুলো বললে, এইসব নিয়ে আমরা একটা নাটক লিখে কিছু বন্ধু বান্ধবদের নিয়ে বিনোদনমূলক উপায়ে অভিনয় করতে পারি। হ্যাঁ, পারি। ঠিক ঠিক, বিনোদনের মাধ্যমে লোকশিক্ষা, বিনোদনও দরকার, লোকশিক্ষাও দরকার। চমৎকার। তাহলেই বুঝতে পারছো যে নাটক এমন একটি শক্তিশালী মাধ্যম যার দ্বারা আমরা বিনোদন এবং লোকশিক্ষা দুটোই একসাথে দিতে পারি। সেই জন্যই তো রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় দ্বারা আয়োজিত ভারত জন্য রঙ্গ মহোৎসবে এসো, আমরা সবাই মিলে অঙ্গীকার করি। বলো, তোমরা কি কি অঙ্গীকার করতে চাও বলো? কেন? আমরা উন্নত ভারতের লক্ষ্যে এগিয়ে যাবো। যাবো, দাসত্বের সব চিহ্ন থেকে মুক্ত হবো, নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করবো। ঐক্য সংহতি বজায় রাখবো। হ্যাঁ, মৌলিক স্বার্থে ঐক্যবদ্ধ হব। হ্যাঁ। ও বাহ 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 বাহ, চমৎকার চমৎকার বলেছো তোমরা, চমৎকার। তাহলে এসো, সবাই এসো, তোমরা এসো, এসো আমার সাথে সবাই মিলে একসাথে বলো, এক পৃথিবী এক পরিবার, এক পৃথিবী, এক পরিবার। বন্দে ভারত, বন্দে ভারত, জয় জয় ভারত, জয় জয় ভারত। এবার দুঃখের সময় শেষ, এবার দুঃখের সময় শেষ, সব ভাঙা সম্পর্ক যাবে জুড়ে, সব ভাঙা সম্পর্ক যাবে জুড়ে, ঋষি মুনির স্বপ্নকে পুরাণ, ঋষি মুনির স্বপ্নকে পুরাণ, ভেবে সবাই আপন করে, ভেবে সবাই আপন করে, ভেবে সবাই আপন করে। মরণভূমির নাট্যশাস্ত্র, মরণভূমির নাট্যশাস্ত্র, যেখান থেকে শুরু, যেখান থেকে শুরু, আঙ্গিকবাজি কার্য শান্তিকম, আঙ্গিকবাজি কার্য শান্তিকম, এই আমাদের বসুধৈব কুটুম্বকম, এই আমাদের বসুধৈব কুটুম্বকম, এই আমাদের বসুধৈব